দুনিয়াতে তোমাদের কোনো নাম নিশানা ছিল না, নাম নেওয়ার মতো কোনো ছিল না, তোমরা ছিল অস্তিত্বহীন। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও মায়া করে দুনিয়ার জমিনে তোমাদেরকে অস্তিত্বের মধ্যে দিলাম। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়াটাকে রঙ্গ লীলা মনে করে, দুনিয়াটাকেই মূল মাকসাদ মনে করে, দুনিয়ার জিন্দেগিটাকে লম্বা মনে করে, দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি মনে করে এখানে অবহেলা করে তোমরা রঙ্গ লীলায় করে থাকলে চলবে না, এই উদাসীন ভাবে চললে চলবে না। জানিয়ে রাখো, সুম্মা ইউমীতুকুম, দুনিয়ার অল্প জিন্দেগির পরে তোমাদের কাছে মৃত্যু আসবে। আসবে কি আসবে না বলেন? আমাদের কাছে মৃত্যু আসবে কি আসবে না? সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই মৃত্যুটাই শেষ নয়, এই মৃত্যুর পরে কবরে তোমাদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, আবার আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। কি বলেন? ঠিক ঠিক না? কার কথা এগুলো বলেন? বলেন না, এই কথাটা কার? আল্লাহ পাকের কথা, কোরআন শরীফের কথা। কি বলেন? কোরআন শরীফে মিথ্যা কথা বলছেন আল্লাহ? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? কোরআন তো এমন এক কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ এমন এক কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন কিতাব লেখক, কিতাবের লেখক এই কথা বলার সাহস রাখে না, এই কথা বলার দুঃসাহস দেখায় না যে কিতাবের শুরুতে এই কথা বলবে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। বরঞ্চ দুনিয়ার প্রত্যেক কিতাবওয়ালা কিতাব লেখার পরে, বই লেখার পরে এই কথা বলতে বাধ্য হয় যে আমার বইয়ের কিতাবের ভিতরে, লেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়, পরবর্তীতে আপনারা আমাকে জানিয়ে দেবেন, আমি সংশোধন করে নেব। কি বলেন? ঠিক ঠিক না? যদি ভুল হয়, হইতেই পারে, আমার লিখিত কিতাব, আমার লিখিত এই গ্রন্থের ভিতরে ভুল ত্রুটি হইতেই পারে। যদি কারো চোখে ভুল ত্রুটি ধরা পড়ে, দয়া করে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি এই কিতাবটা সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কোরআন এমন এক কোরআন, এমন চ্যালেঞ্জ কিতাব, এমন সত্য কিতাব, এমন সহি কিতাব, এমন নির্ভেজাল নির্ভুল কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এই জন্য 100 বছর হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোন মুমিন, কোন কাফের, কোন মুরতাদ, কোন নাস্তিকের বাচ্চা কোরআনের ভুল ধরতে পারে নাই, জের জবর পেশের ভিতরে ভুল ধরতে পারে না, একটা নক্তার মধ্যে ভুল ধরতে পারে না, একটা হরফের মধ্যে ভুল ধরতে পারে নাই। আজ পর্যন্ত যত এই কোরআনকে বিশ্লেষণ করার জন্য, কোরআনকে যাচাই বাছাই করার জন্য, কোরআন সত্য না মিথ্যা, কোরআনের মধ্যে ভুল আছে না এরকম ভাবে সঠিক আছে, এটা যাচাই বাছাই করার জন্য যত নাস্তিক এই কোরআনের পিছনে লাগছে, কোরআনকে ভুল ধরার জন্য পিছনে লাগছে, সকল নাস্তিক কি মাথা নত করে ইসলামের ছায়া তুলে আসতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। বলতে বাধ্য হয়েছে এই কোরআনের ভিতরে আসল কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। এই কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। কার কিতাব বলেন? হাযা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। ওই আল্লাহ তাআলাই তার কালামে পাকের মধ্যে আমাদের অবস্থানের কথা, আমাদের করণীয়, আমাদের ধর্মীয় সব বিষয় বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন।
আমরা আফসোস হলো ওই যে আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা তোমরা তাড়াতাড়ি কোরআন শিখো, কোরআনের উপর আমল করো, কোরআনকে প্রতিষ্ঠা করো। এক জমানা আসবে শুধু কোরআন ত্বকের উপর এরকম বাস করে ছেড়ে দিব, বছর বছর যাইব, কোরআন শরীফ নতুন কোরআন শরীফ ফুলান হইব, এটা সাইয়া খুইলা ধইরা পড়ার মতো ঘরে কোনো লোক থাকতেও কথা বলেন না কেন? এখন আমাদের অনেকের ঘরে কিন্তু কোরআন শরীফ আছে না নাই? কিন্তু কোরআনওয়ালা ঘরে নাই। ইনাই কথা কন, পীরও কোরআন পড়ে না, ছেলেও কোরআন পড়ে না, মেয়েও কোরআন পড়ে না। প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াতের দরকার ছিল। কি বলেন? আচ্ছা বলেন তো, আমাদের কোন ঘরে আছে যে প্রতিদিন আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত হয়? কয়টা ঘর আছে? খুব কম সংখ্যক, খুব কম সংখ্যক, হাজারের ভিতরে কোন দুই চার পাঁচটা। যে সমস্ত ঘরের মা বোনা আলহামদুলিল্লাহ নামাজি, আগের থেকে দিনদার, তারা কোরআন শরীফের মহব্বত করছে, কোরআন শরীফ শিখছে, কোরআনের উপর আমল করে, কোরআন তেলাওয়াত করে, এই সমস্ত ঘরগুলো ছাড়া অধিকাংশ ঘরের ভিতরে শুধু কোরআন তাকের উপর মরিচা পড়তেছে, নষ্ট হচ্ছে, এটা কোরআন হচ্ছে, কিন্তু এই কোরআন শরীফ খুইলা পড়ার মতো ঘরে কোনো লোক কি বলে ঠিক দেখলেন? তাহলে আমি কেমন মুসলমান, আমি কেমন মুমিন, কেমন মুসলমান যে আমি কোরআন শরীফ নিজে পড়তে জানি না, আমার ঘরে কোরআনের কোনো ব্যবস্থা নাই, আমার ঘরে কোরআন পড়ার মতো কোনো লোক নাই, তাকের উপর কোরআন নষ্ট হচ্ছে, কোরআন হচ্ছে, মরিচিকা হচ্ছে, কিন্তু কোরআন শরীফ পড়ার মতো ঘরের ভিতরে কোনো লোক। কি বলে আল্লাহ রাসূলের যে কথা, সেই কথার সাথে আমাদের আমলের সাথে মিলছে কি মিলছে না? আল্লাহ রাসূল যে বলছেন এক জমানা আসবে কোরআন শরীফ খুলে পড়ার মতো লোক থাকবে না, এই জমানা আমরা পাইছি কি পাইছি না? কথা বলছে দুনিয়ার জাগতিক শিক্ষা গ্রহণ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি, পাগল হয়ে গেছি, কিন্তু কোরআনের শিক্ষা শিক্ষিত বানানোর জন্য আমাদের কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মা বোনরা দেখা যায় এখন বর্তমানে কেজি স্কুল বানিয়েছে, বিভিন্ন স্কুল বানিয়েছে ছোট ছোট বাচ্চাদের। সকাল থেকেই ছেলেরা যেমন সাজায় নিজেও সাজে, মাশাআল্লাহ, সকাল সকাল ছেলেকে নিয়ে এরকম ভাবে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায় দিয়ে আসে, ঘন্টার পর করে ওইখানে আড্ডা দিয়ে এরকম তাদের পিছনে সময় নষ্ট করে। কিন্তু এই ছেলেটা যে এরকম ভাবে কোরআন হওয়া দরকার ছিল, এই ছেলেটা যে কোরআনের হাফেজ হওয়া দরকার ছিল, এই ছেলেটা যে কোরআনের শিক্ষিত হওয়া দরকার ছিল, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। বলে ঠিক কয়টা করে আছে? কয়জনে আমরা নিয়ত করতে পারি, নিয়ত করি যে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ হাফেজ হোক, আমার ছেলেটা কোরআনওয়ালা হোক, কোরআনের শিক্ষা শিক্ষিত হোক? কয়জন আছে? বরং এটা বর্তমান যুগে আমরা এটা মুসিবত মনে করি যে যদি হুজুর বানাই তাহলে তো মুসিবত। মুসিবত, সে দুনিয়াবি কামাই করবে কোত্থেকে? সে নিজেই তো চলতে পারবে না, তো আমাকে চালাবে কিভাবে? এই জন্য ছেলেরে কিছুদিন পড়ায় শোনায়, এরপরে একটু উপযুক্ত বানায় বিদেশ দিয়ে দেয় বাতের আশায়। কিসের আশায় কথা বলে? অথবা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, প্রফেসর বানাই, কিসের আশায়? যে ছেলে বড় চাকরি করবে, আমরা ভালোভাবে চলতে পারবো, বাতের আশায়। ছেলে ইঞ্জিনিয়ার হয় ঠিক, প্রফেসর হয় ঠিক, ডাক্তার হয় ঠিক, বিদেশ করে ঠিক, ঘর বাড়ি করে ঠিক, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বর্তমানে বাপ মাদেরকে দুষ্ট ঘরে না তুলে তাদেরকে অধিকাংশ শিক্ষিত সমাজে বৃদ্ধাশ্রমে নিয়ে পৌঁছায় দেয়। কি বলেন ঠিক না? বৃদ্ধাশ্রম, বাতের আশায় ছেলেরা লেখাপড়া করেছে ঠিক, এখন ছেলে তো বাদ দেয় না, ঘরের থেকে বাদ দিয়ে দেয়। ঠিক না? বাদ তো দেয় না, বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছাড়া অন্য শিক্ষায় শিক্ষিত, জাগতিক শিক্ষায় যে শিখলো আসলে সে কিছু শিখলো না। সে কি করলো না বলেন? কিছু শিখলো না। কোরআন ছাড়া, কোরআনের ইলম ছাড়া, দ্বীনি ইলম ছাড়া, দ্বীনি এরকম ভাবে শিক্ষা ছাড়া যত শিক্ষা সে শিখলো না কেন, আসলে কোরআন বাদ দিয়ে যত শিক্ষা সে গ্রহণ করলো আসলে সে কিছুই কি শিখলো। উদাহরণ, এক ছেলে ঢাকা থেকে পড়াশোনা করছে ছোট সময় থেকে, কোনোদিন গ্রামের বাড়ি আসেন নাই। ধরুন ছেলের বাড়িটা আমাদের 14 দোয়ানি,
তো সে ছোট সময় থেকে লেখাপড়া শহরে করে, কোনোদিন নদীও দেখে নাই, নদীতে কোনোদিন নামেও নাই, সাঁতার কাটে নাই, সাঁতার শিখে নাই। এখন সে গ্রামের বাড়ি আসতেছে। কোথায় আসতেছে কথা বলে? গ্রামের বাড়ি। এখন আস্তে আস্তে যখন এরকম ভাবে কথার কথা এরকম গোপাল দিয়ে আসছে, আইসা তৎকালীন যুগে তো এরকম ভাবে বড় বড় এরকম নৌকা ছিল না, এরকম হাতে বাউলা নৌকা ছিল। তো এরকম ভাবে সে নৌকা তুলছে। উঠার পরে এখন মাঝিকে জিজ্ঞাসা করে, মাঝি ভাই তুমি কি লেখাপড়া জানো নি? না, আমি তো লেখাপড়া জানি না। হাই, কত বড় মুসিবতের কথা, তুমি লেখাপড়া করো নাই? হাই রে, তুমি তো তোমার জীবনের 16 আনি জীবনে 12 আনি জীবন তো নষ্ট করে দিলে। তোমার জিন্দিগি 12 আনি জিন্দিগি নষ্ট করলাম, লেখাপড়া করলাম না, কি করলাম? খুব ধমকাইতেছে, খুব অপমান করতেছে, লজ্জা দিতেছে। এখন যখন আস্তে আস্তে বাইতে 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 নদীর যখন মাঝখানে আসছে, মেঘনার মাঝখানে যখন আসছে, হঠাৎ করে দেখে মাঝি চতুর্দিক থেকে এরকম বাতাস শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে। এখন নৌকার অবস্থা খারাপ। নৌকার অবস্থা কি বলেন? খারাপ। বড় বড় ঢেউ উঠতেছে। এবার মাঝি জিজ্ঞাসা করে, ভাই আপনি তো এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষিত, এত কিছু শিখছেন, ও ভাই আপনি কি সাঁতার শিখছেন? কি জিজ্ঞাসা করে? সাঁতার শিখছেন? না, আমি তো সাঁতার শিখি নাই। হায় হায় হায়, আপনি এত কিছু শিখলেন, সাঁতার শিখলেন না? যে কোনো সময় এখন নৌকা ডুবে যাবে, আর যদি নৌকা ডুবে যায়, আমি কোনো কিছু শিখছি না, সাঁতার শিখছি। সাঁতার শিখার কারণে এখন এই মুহূর্তে আমি নদী পাড়ি দিয়ে পারে উঠতে পারবো। আর আপনি এত কিছু শিখলেন, সাঁতার শিখলেন না, আপনি তো এখন পারেন নিশ্চয়, সমস্ত শিক্ষা নিয়ে ডুবতে হবে। কি বলে? ঠিক একইভাবে আপনি দুনিয়ার সব বিদ্যা অর্জন করেছেন, কোরআন হাদিসের ইলমের দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলেন না, দ্বীন শিখলেন না, আপনিও আমল হারা হয়ে, ঈমান হারা হয়ে জাহান্নামের আগুনে ডুবিয়া মরতে হবে। এজন্য দোস্ত, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করেন। সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য চেষ্টা করেন। তো বলতেছিলাম দোস্ত, যে অল্প সময়ের দামি হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। কি বলে? ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমাদেরকে অল্প সময়ের দামি হায়াত দিয়া, সময় দিয়া, সুযোগ দিয়া জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, তোমরা এই অল্প সময়ের হায়াত পেয়ে, সময় পেয়ে, সুযোগ পেয়ে কে কে ভালো আমল করেছো, কে কে ভালো আমল করেছো, কে কে আমি আল্লাহর মর্জি মোতাবেক চলেছো, কে কে আমি নবীজির তরিকা মতো জীবন যাপন করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের দামি একটা হায়াত দিয়ে, সময় দিয়ে, সুযোগ দিয়ে তোমাকে পাঠাইলাম। দীর্ঘ সময় দিব না, লম্বা সময় কোনো দেওয়া হবে না। এই উম্মতকে আল্লাহ তাআলা গড় হায়াত 60 থেকে 70 বছরের একটা জিন্দেগি দিলেন। এর ভিতরে দেখা যায় অনেক যুবক ভাই আছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। কি বলেন? ঠিক ঠিক না? কথা বলে। অনেক ভাই আছে, হঠাৎ যুবক মানুষ স্ট্রোক করে ঘুমের ঘরে মারা গেলেন। এই ভাই নিয়োগ করছিলেন, একটু বড় হব, একটু বয়স হলে দাড়ি রাখবো, একটু বয়স হলে নামাজ ধরবো, একটু বয়স হলে রোজাটা ধরবো, একটু বয়স হলে আমল করবো, একটু বয়স হয়ে গেলে আমি ভালো হয়ে যাব। কিন্তু দেখা গেল যে আর বয়স হওয়ার আগে তার মৃত্যু চলে আসলো। এই ব্যক্তির সামনে যখন মারা কোন সঙ্গে উপস্থিত হয়ে গেল, এখন সেই ব্যক্তি হায় আফসোস, হায় মুসিবত বলতে থাকলো, আর বলতে থাকলো, আজরাইল ও আমার ভাই, আমাকে কিছুদিনের একটু সময় দেন, আমাকে কিছুদিনের একটু সময় দেন, আমি এখন থেকে ভালো হয়ে যাব, আমি এখন থেকে নামাজ পড়বো, আমি এখন থেকে রোজা রাখবো, আমি এখন থেকে আল্লাহর মর্জি মোতাবেক চলবো, আমি এখন থেকে
নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করব। ও ভাই আজরাইল, আমাকে কিছুদিনের জন্য সময় দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক। কিন্তু বুঝতে পারবেন মালাকুল মউত এই পর্যন্ত যার কাছে একবার আসছে, তার কাছ থেকে তার জান কবজ না করে এরকম ভাবে খালি হাতে ফিরে যায় নাই। কি বলে ঠিক ঠিক না? ব্যক্তি কোন বয়সে আছে, কোন জায়গায় আছে, কোন স্তরে আছে, কোন পজিশনে আছে, এগুলা দেখার কোন টাইম আজরাইলের নাই। আজরাইল কোন বয়স দেখে না, সময় দেখে না, কোন পজিশন দেখে না। আল্লাহর পক্ষ থেকে যখন তার উপর হুকুম হয়ে যায়, ওই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে যায়। এই ব্যক্তি ঘুমে থাকুক, সজাগ থাকুক, গাড়ির থাকুক, বাড়ির থাকুক, সে যেখানে থাকুক না কেন, মালাকুল মউত সামনে তার উপস্থিত হয়ে যায়। কি বলে ঠিক ঠিক না? তাহলে দোস্ত, আমরা যে দুনিয়াতে আসছি লম্বা সময়ের জন্য আসছি না ছোট সময়ের জন্য আসছি? বলে একেবারেই সময়, শুধু অল্প সময়ের জন্য আসছি, অল্প সময়ের জন্য আসছি। কিন্তু লম্বা এক জিন্দেগির কামাই এই অল্প সময়ের ভিতরে নিতে হবে। কি বলে দেখি দেখ না? কবর 1 বছর নয়, 2 বছর নয়, হাজার হাজার বছর কবরের ভিতরে থাকবো। কিয়ামতের ময়দান সাধারণ কোন সময় নয়। 50,000 বছর কিয়ামতের ময়দানে আমাদের সময় কাটাইতে হবে। 30,000 বছর ফুলসিরাতের ফুল পার হইতে হবে। 1,20,000 বছর তাও আখিরাতের সময়। কিসের সময় বলেন? আখিরাতের সময়, দুনিয়ার সময় না। দুনিয়ার সময় এরকম ভাবে 1000 বছর একদিন। 1000 বছর কি বলেন? একদিন। তাহলে আখিরাতে কত লম্বা এক সময়, লম্বা এক জিন্দেগি। 1,20,000 বছর পরে হয়তো আমার জন্য জান্নাত, অথবা আমার জন্য জাহান্নাম। জাহান্নামের ভিতরে যারা পড়বে, জাহান্নামের ভিতরে যাবে, এটা কি একদিন আর 2 দিনের জন্য কথা বলে? আর জান্নাতের ভিতরে যারা জান্নাতের মেহমান হবে, জান্নাত থেকে আবার তাদেরকে বের করা হবে নাকি বলে? তাহলে যে জিন্দেগি শুরু আছে আর কোন শেষ নাই। এমন একটা আমাদের হায়াতের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর দুনিয়া হলো জান্নাতুল আখিরাত। নবী বলেন দুনিয়া হলো আখিরাত সাজানোর জায়গা, দুনিয়া হলো আখিরাত সুন্দর করার জায়গা, আখিরাত কামাই করার জায়গা হলো দুনিয়া। দুনিয়াতে আমি আপনি যতদিন বেঁচে আছি, মুমিন যতদিন বেঁচে আছে, এটা আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। মুমিন যতদিন বেঁচে থাকবে, এটা হলো সবচেয়ে বড় কি বলেন? নিয়ামত। আমার আপনার বেঁচে থাকাটা নিয়ামত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে 2 জন সাহাবী একই দিনে একই সময়ে ইসলাম গ্রহণ করছে। তো একজন জিহাদের ময়দানে 1 বছর আগে ইন্তেকাল করছে, আর আরেকজন ঘরেই স্বাভাবিকভাবে 1 বছর পরে ইন্তেকাল করছে। এখন এক সাহাবী স্বপ্নে যোগে সে দেখতেছে যে যিনি 1 বছর পরে ইন্তেকাল করছেন উনি জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ। আর যিনি 1 বছর আগে মারা গেছেন তিনি জান্নাতে এখনো যেতে পারেন নাই, জান্নাতের গেটে আছে। সাহাবী এই স্বপ্ন দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই 2 ভাইয়ের ব্যাপারে আমি একটু কথা বলতাম। বলে কি? বলে আপনার কাছে অমুক দিন অমুক সময় 2 জন সাহাবী এসে ইসলাম গ্রহণ করছিল। বলা হ্যাঁ। বলে একজন 1 বছর আগে ইন্তেকাল করছেন, আরেকজন 1 বছর পরে ইন্তেকাল করছেন। আমি স্বপ্নে এটা কি দেখলাম, যিনি 1 বছর আগে ইন্তেকাল করছেন ফয়সালা তো ওনার আগে হওয়া দরকার ছিল, জান্নাতে তো উনি আগে যাওয়া দরকার ছিল, কিন্তু আমি দেখলাম যিনি 1 বছর পরে ইন্তেকাল করছেন উনি জান্নাতের ভিতরে। এটার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তুমি এটার কারণ কি বুঝো না? যে ওই ব্যক্তি 1 বছর বেশি হায়াত পেয়েছে, আর এই 1 বছরের ভিতরে সে কি পরিমাণ নামাজ বেশি পড়ছে, কি পরিমাণ রোজা রাখছে, কি পরিমাণ তাসবিহ তাহলিল করছে, কি পরিমাণ কোরআনের তেলাওয়াত করছে, অন্যান্য আমল বেশি করছে, আমল বেশি হচ্ছে, তার জন্য জান্নাতের ফয়সালা আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার এই যে বেঁচে থাকা, কি বলেন, আমার আপনার জন্য এই যে মুমিন যতদিন বেঁচে থাকবে এটা নিয়ামত কি নিয়ামত না? কথা বলুন, নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময় দামি হায়াত দিয়ে, সময় দিয়ে, সুযোগ দিয়ে পাঠাইছে। লম্বা কোনো সময় দেওয়া হয় নাই।
যে কোনো সময় আমার আপনার সাদের ভারীগুলা ফেলে দিতে হবে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি সব কিছু ফেলে একদিন আমাকে শূন্য হাতেই এরকম কবর দিতে হবে। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে লম্বা সময় দেওয়া হয় নাই, দুনিয়াতে আমোদ ফুর্তি করার জন্য পাঠানো হয় নাই, দুনিয়াতে তুমি এরকম রং রং করবা সেই জন্য তোমাকে পাঠানো হয় নাই। দুনিয়ার হায়াতের জিন্দেগি একদিন শেষ হবে, তোমাকে একদিন মৃত্যুর কাছে এরকম ভাবিতে হবে হবে। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যত বড় বাড়ি হোক না কেন, যত বড় গাড়ি হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। কি বলে ঠিক না? আমরা এখানে যারা আছি, আজ থেকে 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। এখন আল্লাহ তাআলার ফজলে করমে আছি, সামনে 100 বছর পরেও থাকবো, এমন কোন ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের আসেনি। কথা বলেন। 100 বছর বাদ দিলাম, 50 বছর বাঁচবো, এমন কোন গ্যারান্টি আছে? যুবক ভাইরা বলেন আগামী 20 বছরও বাঁচবো, এমন কোন গ্যারান্টি কোন যুবকের আসেনি? আল্লাহ, আমার আপনার গায়ের ভিতরে যে জামাটা আছে, এই জামাটার একটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। আমার আপনার হাতে যে মোবাইলটা আছে, এটার একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে। কি বলেন ঠিক না? কিন্তু আমার আপনার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময়, যেই কোনো বয়সে বাবা, যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো হালতে মালাকুল মউত আমার ঘরের দরজার সামনে উপস্থিত হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত। উম্মতের দল, তোমরা মউতকে বেশি বেশি করে স্মরণ করো, মউতকে বেশি বেশি করে স্মরণ করো, কবরের কথা বেশি বেশি স্মরণ করো। কবরের কথা যদি বেশি বেশি স্মরণ করো, তোমাদের মাধ্যমে নাফরমানি হওয়া সম্ভব, তোমাদের জন্য হেদায়েত পাওয়া বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মউতকে বেশি বেশি স্মরণ করার জন্য বলা হয়েছে। মউতকে আমরা ভুলে গেছি। মউতকে ভুলে যাওয়ার কারণে আমরা পাপাচারে লিপ্ত হয়ে গেছি। মউতকে ভুলে যাওয়ার কারণে আজকে ক্ষমতা, চেয়ার আর দলাদলি, মারামারি, মারামারি, কাটাকাটি, রক্তপাত, এই সব কিছু একমাত্র হওয়ার মূল কারণ হলো আমরা আসল যে জিনিস মউত, এই মউতকে আমরা কি করছি বলেন? ভুলিয়ে গেছি। বলে যদি ঠিক না, মরতে হবে কি হবে না? কবরে যেতে হবে কি হবে না? কবে যাবো বলেন তো দেখি? কোন গ্যারান্টি নাই। যেহেতু যে জিনিসের গ্যারান্টি নাই, এই জিনিসের ভয় বেশি। কি বলেন ঠিক না? যে জিনিসের গ্যারান্টি নাই, মালটা কিনতে গেছেন, বলবেন যে ভাই এটার গ্যারান্টি কি? বলে ভাই আমি কিন্তু গ্যারান্টি পাই না। আপনি নিচ্ছেন, আমার ঘর দরজা থেকে বাইরে হয়ে গেলে নষ্ট হয়ে যায়, এটার জন্য আমি দায়ী। দোকান থেকে বের হওয়ার পরে যদি নষ্ট হয়ে যায়, এটার জন্য আমাকে ধরতে পারবো, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কি? তাহলে এই জিনিসের প্রতি ভয় কম না বেশি? সবাই বলেন। এই জিনিসের ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই, এই জিনিস নিয়ে মানুষ ভয় কম খায় না বেশি খায়? তাহলে আমার আপনার হায়াতের জিন্দেগি, এই জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস কি বলেন? আসলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আপনাদের প্রতি সেকেন্ডের ভিতরে যে নিঃশ্বাস বের হচ্ছে আর ভিতরে ঢুকতেছে, এই নিঃশ্বাস প্রতিনিয়ত আল্লাহর কাছে অনুমতি চায়। ও আল্লাহ তাআলা, আপনার বান্দা থেকে আমি যে বের হলাম, নতুন বাড়ি আমার আপনার বান্দার ভিতরে প্রবেশ করবো কিনা? যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয় এই নিঃশ্বাস বান্দার ভিতরে প্রবেশ করে, যদি এরকম ভাবে হুকুম না হয়, তাহলে এই নিঃশ্বাস আর বান্দার ভিতরে প্রবেশ করে না। মাইকের মধ্যে এলান হয়ে যায়, উমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আব্দুর রহিম আজ রাত 4টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কি বলে ঠিক এলান হয় কি হয় না দোস্ত? আচ্ছা, যে নিঃশ্বাসটা বের হয়েছে, এই নিঃশ্বাসটা আর ভিতরে প্রবেশ করে নাই, ব্যক্তির লাশ হয়ে গেছে। কি বলে ঠিক না? এই জন্য দোস্ত, আমরাও বাঁচবো না, আমরাও থাকতে পারবো না। আমাদের যে আল্লাহ তাআলা যে সম্পদ দিচ্ছেন, জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, সময় দিচ্ছেন, কে দিচ্ছেন? কথা বলি ভাই। জান, মাল, সময় কে দিচ্ছেন? নাকি এগুলো আমরা কার কাছ থেকে আনছি?
না না না, আমার জান মাল সময় এগুলা কার দেওয়া কথা বলেন ভাই? আল্লাহর দেওয়া। কার দেওয়া কথা বলে ভাই? জান মাল সময় কে দিচ্ছেন ভাই? আল্লাহ। আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার যে বান্দা, আমার যে বান্দি, আমি দেওয়া, আমি আল্লাহর দেওয়া জান মাল সময় আমি আল্লাহর জন্য সঠিক সময় সঠিক জায়গায় দিয়ে দিবে, আমি আল্লাহ এর বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি দিয়ে দেবে কথা বলেন? কি দিবে বলেন? জান্নাত। আচ্ছা বলেন তো, জান কার দেওয়া? মাল কার দেওয়া? এই হায়াত কার দেওয়া? আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ আমার কাছে আমানত রাখছেন। আবার যদি আল্লাহকে আমি ফিরিয়ে দেই সময় মতো, সুযোগ মতো, হ্যাঁ, যখন আমি ফিরিয়ে দিব আল্লাহকে, তখন এর বিনিময়ে আল্লাহ তাআলা কি বলছেন? আমাকে কি দিয়ে দিবে বলেন? জান্নাত দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন বলেন ভাই? জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? কে কে জান্নাত চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে, ঠান্ডার সময়, শীতের রজনীতে আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা মাঠের মধ্যে বসে আছে, হেরকুটার ভিতরে ঠান্ডার ভিতরে বসে আছে। আয় আল্লাহ তাআলা, আপনার দরবারে হাত তুলে তারা জান্নাত চাইতেছে। দয়াময় করে এই শীতকে অপেক্ষা করে, কষ্টকে অপেক্ষা করে যারা আমরা এখনো পর্যন্ত বসে আছি কোরআন হাদিসের মজলিসে, আল্লাহ জান্নাতের আশায় বসছি, দয়াময় করে আপনি আমাদের সকলের জন্য জান্নাতে ওয়াজিব করে দেন। আমিন। আমরা জান্নাত চাই কি চাই না ভাই? যদি জান্নাত চাই তাহলে সহজ ব্যবসা হলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আমি আল্লাহর জন্য দিয়ে দিব, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন জান্নাত কি একটা ঘরের মতো নি? আমাদের সাসাল্লাহ ঘর বান্ধে ইডেনি কথা বল না, 3 সিট ঘর নাকি একতলা একটা বিল্ডিং? আল্লাহু আকবার। নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের বদৌলতে একজন মুসলমানকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতটার বর্ণনা একটু শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতে কি আমাদের চারসাল্লা ঘরের মতো নেই? এই জান্নাতে একতলা বিল্ডিং এর মতো নেই? এই জান্নাতে 3 সিট বিল্ডিং এর মতো নাকি? এই জান্নাতটা কতটুকু বড় হবে, কতটুকু কি হবে? এই জান্নাতের একটু বর্ণনা, একটু জান্নাতের বর্ণনা একটু শুনতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের বর্ণনা পুরোটা করা আমার পক্ষে সম্ভব না, শুধু এতটুকু জানো, এতটুকু শোনো। তুমি যদি পুরো দুনিয়ার মালিক হয়ে যাও, কিসের মালিক? পুরা দুনিয়ার মালিক হয়ে যাও, এই দুনিয়াটা যদি তুমি কয়েক লক্ষ বারে বিক্রি করো, যে দাম হবে, যে মূল্য হবে, জান্নাতের একটা জানালার দাম তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া কয়েক লক্ষ বার বিক্রি করলে যে দাম পাবো, যে মূল্য পাবে, জান্নাতের একটা জানালা তার চেয়ে কি বলেন আরো বেশি। তাহলে পুরো জান্নাতের দাম, পুরো জান্নাতের অবস্থা কি হতে পারে, কি হবে, এখান থেকে অনুমান করা যায়। কি বলে দেখে দেখলেন? অন্য হাদিসে বলেন আল্লাহ রাসূল, একটা জাররা পরিমাণ ঈমানওয়ালাকেও আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতটার পরিমাপ হবে এই দুনিয়ারও 10 গুণ বড়। সুবহানাল্লাহ। কয় গুণ বড় ভাই? আজকে এক দেশের জায়গার লাগে বাইরে কত বাইরে বাইরে মারামারি, কি কোন ঠিক ঠিক না? এক হাত জায়গার জন্য কত দলাদলি। অথচ জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আমরা কবর দিতে পারি, আল্লাহ তাআলা যে জান্নাতটা আমাকে দান করবেন, এই জান্নাতটার পরিমাণ হবে এই দুনিয়ার কয় গুণ বড়। তাহলে কত বড় জান্নাত!